কোন ব্যক্তি যদি বলে যে আমি শরিয়াকে পছন্দ করি না, আমি শরিয়া চাই না, সে স্পষ্ট কাফের। সে কি স্পষ্ট কাফের। আপনি যখন কালেমা পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনি এক বাক্যে স্বীকার করতেছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্যই না, যা আছে সব অনুযোগ্য, একমাত্র তার বিধান আমি মানবো, একমাত্র তার হুকুম আমি মানবো। আপনি এই কথা স্বীকার করতেছেন এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসসালামকে আখিরি জামানার পয়গম্বর হিসেবে, আখিরি নবী হিসেবে আপনি মেনে নিতেছেন, আপনি স্বীকার করতেছেন। কিন্তু যখন আপনি এইটার উল্টোটা করবেন, যখন আপনি মুখ দিয়ে বলতেছেন যে আমি মুসলিম, আপনার ভোটার আইডি কার্ডে আপনার এখানে লেখা আছে ধর্মীয় ভাবে আপনি মুসলিম, কিন্তু আপনি বলতেছেন যে আমি শরিয়া চাই না, বর্তমান সময়ে যেই আইন আছে, যেই সংবিধান আছে, এইটাই আমি চাই, এইভাবে চলুক, তখন আপনি স্পষ্টভাবে কাফির হয়ে যাবেন। মানে এইখানে মানে আলোচনার কোনো সুযোগ নাই, কোনো আলোচনার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুম ফিল মুলক। আল্লাহ তাআলা বলতেছেন, আরে বলুন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি এবং যিনি যার রাজত্বের ভিতরে কাউকে কোনো অংশীদারিত্ব দেন নাই, কোনো ভাগ দেন নাই। এখন আল্লাহ তাআলা বলতেছেন আমি কোনো সন্তান গ্রহণ করি নাই, আমার রাজত্বের ভিতরে আমি কাউকে ভাগ দেই নাই। তাহলে আল্লাহ তাআলা ওই 1450 বছর আগে যেই জীবন বিধান দিয়ে, আল্লাহ তাআলা যেই রাষ্ট্রীয় বিধান দিয়ে, যে অর্থনৈতিক বিধান দিয়ে আমাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসসালামকে আমাদের মাঝে পাঠাইছেন আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, আমরা যদি সেইটাকে প্রত্যাখ্যান করি, সেটাকে যদি অস্বীকার করি, তাহলে কি আমরা কাফের হব না? আমরা কি কাফের হব না? কারণ আল্লাহ তাআলা বলতেছেন কাফের মানে কি? অস্বীকারী। কাফের মানে কি? অস্বীকারী। এখন ইসলামী ভাষ্য অনুযায়ী এটা ব্যবহার করা হয় যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহর দ্বীনকে অস্বীকার করে, যারা আল্লাহ তাআলার শরিয়াকে অস্বীকার করে, তাদেরকে কাফের বলা হয়। যেহেতু প্রত্যাখ্যানকারীর বিরুদ্ধে আল্লাহ তাআলা ওই 1450 বছর আগে আয়াত নাজিল করে দিয়েছেন যে যারা আমি যেই শরিয়া অনুযায়ী শরিয়া দিছি সেই শরিয়ার ভিতরে চলবে না, শরিয়া মানবে না, তারা কাফের। আল্লাহ তাআলা বলতেছেন ফামা ইয়াকফুরু বিত-তাগুত আল্লাহ তাআলা বলতেছেন তোমরা ঈমান আনার পূর্বে আগে তাগুতকে বর্জন করো। তাগুতকে কি বর্জন করো? এখন তাগুত হইতেছে তারা যারা আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করে, যারা আল্লাহ তাআলার বিধান প্রণয়ন করতে চায়, নতুন আইন বাস্তবায়ন করতে চায়, তাদেরকে তাগুত বলা হয়। এখন তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিছে। তাহলে এই সময় এসে যারা প্রকাশ্যে বলে যে আমরা শরিয়া চাই না, আমরা দ্বীন চাই না, আমরা ইসলাম চাই না, তারা কি কাফের না? তারা কি তাগুত না? মানে বড় আজীব লাগে যে এখানে আশুরার রোজা সম্পর্কে আমরা জানি না সবাই, যে আশুরার রোজা রাখতে হয়, এটা সম্পর্কে তো আমরা জানি। এখন আশুরাতে কিন্তু আপনার ইহুদিরা কিন্তু রোজা রাখে। আশুরাতে কি ইহুদিরা রোজা রাখে 10ই মুহররম, যেটা 10ই মুহররমে কিন্তু কি ইহুদিরা রোজা রাখে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, তখন তিনি ওইখানে গিয়ে দেখলেন যে ইহুদিরা 10ই মুহররম রোজা রাখে, আশুরার দিনে রোজা রাখে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি চিন্তা করলেন ওদের থেকে তো বেশি আমাদের উচিত এই দিনে রোজা রাখা, এখন ওদের সাথে যেন সাদৃশ্য না হয়ে যায়, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হয় তোমরা 9-10 রাখবা, না হয় 10-11 রাখবা, যাতে ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়। তাহলে একটা সাধারণ একটা নফল রোজার জন্য যেন ইহুদিদের সাথে আমাদের কোনো সাদৃশ্য না হয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রোজা অতিরিক্ত করে দিলেন, বাড়তি করে দিলেন। তাহলে ওই ইহুদিদের তৈরি করা, ওই খ্রিস্টানদের তৈরি করা মতবাদ কিভাবে আমরা নিজেদের ভিতরে লালন করতে পারি, আল্লাহ তাআলা শরিয়াকে সাইডে রেখে ওদের মতবাদ কিভাবে আমরা লালন করি মুসলিম হিসেবে? বড় আজীব ব্যাপার না?